বিপদ এসেছে কাফেরের উপরে, বিপদ এসেছে মুমিনের উপরে। মুমিনের উপরে যখন বিপদ এসেছে তখন সে আল্লাহকে ধরেছে, আর কাফেরের উপরে যখন বিপদ এসেছে তখন কাফের নিজের শক্তি সাহস দিয়ে সেই বিপদটাকে দূর করতে চেয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিই। এখানে একটা এই বিশাল আকারে একটা পাথর আছে, মনে করুন পাথর। আমরা এখানে 4-5 জন মাওলানা মিলে আমরা পাথরটাকে জানছি কত ওজন, 10 কুইন্টাল ওজন। পাথরটার ওজন কত? 10 কুইন্টাল ওজন। তা আমরা 4-5 জন মাওলানা মিলে খুব জোরে চাড়লাম, পারলাম না, খুব জোরে চেষ্টা করলাম, পাথরটাকে হিলাতেও পারলাম না। আমরা তখন বলছি আচ্ছা ঠিক আছে হাত টেনে নেব। হাত টানা হলো, দিয়ে আমরা 4-5 জন আলেম আমরা বলছি আল্লাহর নাম নেন তো, আল্লাহর নাম নেন। এখন আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা এখান থেকে উঠে ওখানে চলে গেল। বলুন তো এটা সম্ভব? যে হাতই দিলাম না, পাথরটা এখান থেকে এখানে উঠে চলে গেল। বলে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। বলে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, বনী ইসরাইলের 3 জন ব্যক্তি, এরা একদা তারা ঘুরতে গিয়েছিল এক পাহাড়ি এলাকায়। হঠাৎ করে এক প্লাবন, এক জোরে একটি ঝড় আসলো, যার কারণে তারা বাঁচার জন্য একটি গর্ত, একটি গুহাতে তারা আশ্রয় নিল। পাহাড় থেকে একটি পাথর, বিশাল আকারে একটি পাথর গড়তে 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 এসে ওই পাহাড়ে ওই গর্তের মুখে ওই পাথরটি চাপা পড়ে গেল। এখন তারা 3 জন মিলে তাদের শক্তি সাহস দিয়ে পাথরটাকে কিঞ্চিত পরিমাণ তারা সরাতে পারেনি। অনেক চেষ্টার পরেও পাথরটাকে কিঞ্চিত পরিমাণ তারা হিলাতে পারলো না। শেষ পর্যায়ে তারা বলছেন, আমাদের ভিতরে কি কোনো কারো ভালো আমল আছে? আমাদের ভিতরে কি কারো কোনো আমল আছে যে আমল দিয়ে আমরা আল্লাহকে আমরা দরখাস্ত দেব, আমলের ওসিলা দেব? তখন একজন শুরু করলো যে আমার মা বাবার ব্যাপারে, মা বাপকে দুধ দহন করে প্রতিদিন সে সন্ধ্যাবেলাতে এসে দুধ দুহে প্রথমে আগে তার মা বাবাকে পান করাতো, তারপরে ছেলে মেয়ে, তারপরে খাদেমেকে পান করাতো। এটা ছিল তার এক আমল। কিন্তু একদিন এক ব্যক্তি, ওই ব্যক্তি বলছে, একদিন আমার আসতে একটু দেরি হলো, আমার মা আব্বা ঘুমিয়ে গেছে, আমি দুধ দহন করার পরে দেখছি আমার মা আব্বা জেগে নেই, ঘুমিয়ে গেছে। বাচ্চাদেরকে দুধ দিলাম না খেতে, কোনো খাদেমকেও দিলাম না। দুধ নিয়ে আমি অপেক্ষা করলাম আমার মা আব্বা কখন জাগে। আমি এই অপেক্ষায় থেকে তারা যখন জাগলো তাদেরকে দুধ পান করালাম। আল্লাহ, যদি এই আমলটি যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে আপনি আমাদের পথকে খুলে দেন। পাথরের 3 ভাগের 1 ভাগ পথ খুলে গেছে, এখনো কিন্তু তারা বের হতে পারবে না। একজন আরেকজন দোয়া শুরু করলো, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোন খুব অসহায়, সে গরিব। আমার মন থেকে পৃথিবীতে সব থেকে ভালোবাসার পাত্র ছিল আমার চাচাতো বোন। আমাকে খুব তাকে ভালো লাগতো। আমি ইচ্ছা করেছিলাম তার সঙ্গে দৈহিক মিলনে একবার মিলন করব, এটা ছিল আমার ইচ্ছা। একদিন সে বিপদে পড়ে আমাকে বলল, ভাইয়া তোমার কাছে কিছু টাকা নেই, ধার দিতে পারবে না? তখন আমি বললাম হ্যাঁ আছে। তখন সে তাকে আমি 120 দিনার আমি দিয়েছিলাম, সোনার টাকা দিয়েছিলাম, 120 দিনার আমি তাকে দিয়েছিলাম। তার সঙ্গে শর্ত হয়েছিল, এই টাকা তোমার কাছ থেকে আর ফেরত নেওয়া হবে না, তুমি আমার সঙ্গে একবার দৈহিক মিলনে মিলে যাও। যাই হোক, শেষ পর্যায়ে আমার চাচাতো বোন আমার কথাতে সে রাজি হয়ে গিয়েছিল এবং সে আমার কাছেও চলে এসেছিল। এই সময়তে আমার চাচাতো বোন আমাকে শুরু বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আরে হালাল না করা অবস্থায় কোন মহিলার সঙ্গে বিবাহ না করা অবস্থায়, বিবাহ না করে কোন মহিলার সঙ্গে জেনা ব্যভিচার করা হারাম করেছেন। বিবাহ হয়ে স্ত্রীকে হালাল করে তার সঙ্গে মিলন করা যায়, এটা আল্লাহ হালাল করেছে। খবরদার তুমি আমার সঙ্গে এই কাজ করিও না, আল্লাহকে ভয় করো। এই কথা যখনই শুনলাম আমার দিলটা কেঁপে উঠলো। আমি তাকে ছেড়ে দিলাম, যাও চলে যাও। 120টা স্বর্ণ মুদ্রা আমি যে তাকে ধার দিয়েছিলাম এটাও আমি মাফ করে দিলাম। আল্লাহ, যদি এই কাজটি আপনার জন্য হয়ে থাকে তাহলে আপনি আমাদের পথকে খুলে দেন। পাথর আরেক ভাগ খুলে দেওয়া হলো। এরপরে 3য় জন বলছেন, আল্লাহ,
আমার বাড়িতে কিছু কাজের লোক আসতো, আমি তাদেরকে মজুর হিসাবে দিতাম, কাজ করতো, তাদেরকে মজুরি আমি দিতাম। একজন ব্যক্তি আমার কাছ থেকে পারিশ্রমিক মজুরি না নিয়ে এসে আমার কাছ থেকে চলে যায়। আমি ইচ্ছা করলাম যে তার টাকাটা আমি জমে রাখবো। সেই টাকাটা আমি জমে রেখে ছাগল কিনেছিলাম। এরপরে কিনতে কিনতে পাল হতে হতে গরু, ছাগল, উট, বিশাল এক বড় একটি পাল হয়ে যায়। একদিন বহুত দিন পর সে আমার বাড়িতে এসে আমাকে বলে, আমার মজুরি দেন। তখন আমি বললাম, ওই যে যাও, ওই মাঠে যতগুলি ছাগল রয়েছে, যতগুলো উট এবং ওখানে যতগুলো ঘোড়া, উট, গরু রয়েছে, সবগুলো তোমার, সব নিয়ে চলে যাও। তখন ওই ব্যক্তি বলছে, মজাক করছো নাকি? আরে না না, তোমার সঙ্গে মজাক নয়, এটা সব তোমার, নিয়ে চলে যাও। ওই ব্যক্তি সম্পূর্ণ পালটা, উট, ঘোড়া এবং ছাগলের পাল, পুরো পালটা সে নিয়ে চলে গেছে, কিঞ্চিত পরিমাণ সে রেখে যায়নি। আল্লাহ, এই কাজটি যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে আমাদের রাস্তা খুলে দেন। রাস্তা খুলে দেওয়া হলো, তিনজন বের হয়ে গেল। এবার আপনি বলুন, আপনার জীবনে এমন কোন কি আমল আপনি করে রেখেছেন যে বিপদে পড়লে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, এই কাজটি যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে আপনি আমার বিপদকে উদ্ধার করে দেন? একদিনও কি আপনি করেছেন? আরে অন্তত কোনো আমল না পারলেও গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ, আমার যেন কোনো বিপদ না হয়, তাহাজ্জুদ এই জন্য পড়লাম। একদিনও কি একটা কি গোপন আমল করেছেন? একটা? আপনার জীবনে একটাও গোপন আমল নেই। একজন দার্শনিক বলছেন, শুনে রাখো, তারা তিনজন একটি গর্তে ঢুকেছিল, বিপদ তাদের উপরে এসেছিল। এই পুরো পৃথিবীটা হচ্ছে সেই রকম একটি গর্তের মতো। আমরা রয়েছে এখন মুসলিম, আমরা বিপদে, আমাদের প্রত্যেকেরই উপরে এখন বিপদ রয়েছে। এখন আমাদের উচিত আল্লাহকে ধরা, আল্লাহকে ধরে বলবো, আল্লাহ, আপনি আমাদের বিপদ দূর করে দেন। আল্লাহকে জড়িয়ে ধরতে হবে। তা আমাদের সেই রকম আমলই নেই, তা আমরা বিপদ থেকে আল্লাহর কাছে কিভাবে দোয়া করব?